বুখারী শরীফের 3705 নম্বর এবং মুসলিম শরীফের 2727 নম্বর হাদিস শরীফের মধ্যে 3টি তাসবিহ উল্লেখ করা হয়েছে। এই তাসবিহগুলোর এত পাওয়ার, যদি কোনো আল্লাহর বান্দাবান্দি একদম মনোযোগ দিয়া রাতে ঘুমানোর আগে মাত্র 33 বার এবং 34 বার করে পাঠ করতে পারে, একটি নিয়মে আল্লাহর নবী বিশ্ব নবী ওয়াদা করে বলেছেন, ও আমার উম্মতেরা, যদি অনেক অনটনের মধ্যে তোমরা পড়ে থাকো, অনেক দুঃখ কষ্টে যদি তোমরা জীবন যাপন করে থাকো, অনেক হতাশার মধ্যে যদি পড়ে গিয়ে থাকো, ইনকাম করছো, ইনকামের মধ্যে কোনো ধরনের বরকত পাচ্ছ না, অসুস্থতার মধ্যে পড়ে রয়েছো, দীর্ঘদিন ধরে চিকিৎসা করতেছো, সুস্থ হচ্ছ না, তুমি অনেক উন্নতি লাভ করার জন্য অনেক বড় আশা নিয়ে বসে আছো, তোমার মনের আশা একটা এখনো পর্যন্ত তুমি পূরণ করতে পারছো না, তুমি ঘুমানোর আগে এই 3টি তাসবিহর উপর আমল করে ঘুমাও, তোমার যত চাওয়া পাওয়া আছে আল্লাহ রাব্বুল আমিন তোমার প্রত্যেকটা চাওয়াইকে পরিপূর্ণ করে দিবে। এমনকি দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যে সকল মনের আশা, এই সমস্ত আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আমিন পূরণ করে দিবে। একদম দলিল সহ বিশ্ব নবীর একটি হাদিস বর্ণনা করিতেছি এবং নিয়ম কানুনটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে রাতে ঘুমানোর আগে তাসবিহগুলো আপনারা পাঠ করবেন। একদম মনোযোগ দিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটা দেখুন এবং আমলটা শিখুন। জীবনে অনেক সময় কিন্তু এদিক সেদিক নষ্ট করে থাকেন। প্রিয় দিনী ভাই এবং বোন, আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বিপদের মধ্যে পড়ে গিয়েছিলেন, অনেক হতাশার মধ্যে, অনেক দুশ্চিন্তার মধ্যে, অনেক টেনশনের মধ্যে পড়ে গিয়েছিলেন, অভাব অনটনের মধ্যে পড়ে গিয়েছিলেন, গরিব হয়ে গিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত দরিদ্রতা দূরীভূত করার জন্য বিশ্ব নবীর কাছে এসে বলল, ওগো নবীজি, আমি আলী অনেক বিপদের মধ্যে পড়ে গিয়েছি, অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে গিয়েছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি, আমাকে কিছু আমল আপনি শেখায় দেন না গো নবীজি। যখন এই আরজ করল, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আলী, এখনো পর্যন্ত তুমি ওই 3টি তাসবিহ পাঠ করতে শিখো নাই, যে তাসবিহগুলো পাঠ করলে আল্লাহ রাব্বুল আমিন সাথে সাথে বান্দা বান্দির উপর রাজি এবং সন্তুষ্ট হয়ে যায়। বান্দা যা কিছু চায় এই তাসবিহগুলো পাঠ করে তাই আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দেয়। এত শক্তি রয়েছে এই 3টি তাসবিহ। আল্লাহু আকবার। এত আল্লাহ তাআলার নিকট প্রিয় এই 3টি তাসবিহ। প্রিয় দিনী ভাই এবং বোন, রাতে ঘুমানোর আগে কিভাবে আমলটা করবেন? যদি পারেন ওযুর সাথে শুইবেন, ওযুর সাথে না শুইতে পারলেও কোনো সমস্যা নেই। হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ওযুর সাথে শুয়ে ঘুমাতে পারে আর রাতে সে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আমিন তাকে শহীদি মর্যাদা দান করবে। আল্লাহু আকবার। এজন্য কষ্ট করে পারলে আপনি ওযু করবেন। ওযু করে সর্বপ্রথম আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইস্তেগফারের ছোট্ট একটি দোয়া 7 বার পাঠ করবেন। খুব মনের গভীর থেকে চোখ বন্ধ করে আমলটা করতে হবে, ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে, একদম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক স্থাপন করে আমলটা করতে হবে, মনোযোগ দিয়ে খুব গভীরভাবে। সর্বপ্রথম ছোট ইস্তেগফারটি আপনি 7 বার পাঠ করবেন, এরকম ভাবে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটা 7 বার পাঠ করার পরে আপনি বিশ্ব নবীর শেখানো বুখারী শরীফের 3705 নম্বর এবং মুসলিম শরীফের 2727 নম্বর হাদিস শরীফে যে 3টি তাসবিহর কথা উল্লেখ করা হয়েছে, যে তাসবিহগুলো বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন, সে তাসবিহটা, প্রথম তাসবিহটা 33 বার, দ্বিতীয় তাসবিহটাও 33 বার এবং তৃতীয় তাসবিহটা আপনাকে 34 বার পাঠ করতে হবে। এরকম ভাবে প্রথম তাসবিহটা 33 বার পাঠ করবেন, সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বরে 33 বার আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। এরপরে আপনি 3 নম্বরে 34 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এগুলোকে তাসবিহে ফাতেমি বলা হয়। 5 ওয়াক্ত নামাজের পরেও কিন্তু এগুলো পাঠ করতে হয়। বিশ্বনবীর হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজের পরে যে এই তাসবিহগুলো পাঠ করবে আল্লাহর নবী বিশ্বনবী এক হাদিসে বলেছেন এক সকাল এক বিকাল, আর এক হাদিসে 5 ওয়াক্ত নামাজের পরে এই তাসবিহগুলো বিশ্বনবী স্বয়ং পাঠ করতেন, এক সকাল এক বিকালে পাঠ করতেন। অর্থাৎ সে মৃত্যুবরণ করতে দেরি হবে, তার জান্নাতে যেতে দেরি হবে না। আল্লাহু আকবার। তাহলে এই তাসবিহগুলো সর্বপ্রথম পাঠ করে নেবেন। এরপরে আপনি 3 নম্বরে বিশ্বনবীর শিখানো ছোট যে একটি দোয়া রয়েছে ঋণ পরিশোধ করার জন্য, রাতে ঘুমানোর আগে আপনি যদি মন থেকে পাঠ করে ঘুমাতে পারেন, সকাল বেলায় দেখবেন আল্লাহ রাব্বুল আমিন গায়বী ভাবে আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছে। আকাশ থেকে টাকা দিবেন, আপনাকে ব্যবস্থা করে দিবে আল্লাহ তাআলা ঋণ পরিশোধ করার জন্য। যে কোনো এক উসিলায় আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করে দিবে, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। অনেকেই বলে যে আল্লাহ তাআলাকে আকাশ থেকে টাকা দিবে, আরে না, আল্লাহ তাআলা আপনাকে ব্যবস্থা করে দিবে। আল্লাহ তাআলা যদি ব্যবস্থা আপনাকে করে না দেয়, সারা দিন চেষ্টা প্রচেষ্টা করে মাথার ঘাম পায়ে পড়ে যাবে, আপনি ঋণ পরিশোধ করতে পারবেন না। ঋণ পরিশোধ করার দোয়াটা একবার পাঠ করবেন ঘুমানোর আগে এরকম ভাবে, আল্লাহুম্মা কাফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটাও আল্লাহর রাসূল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গিয়ে বলেছিলেন, ওগো নবীজি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে গিয়েছি, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হচ্ছে না, কিভাবে ঋণ পরিশোধ করব? তখন বিশ্বনবী বললেন, তুমি এখনো পর্যন্ত সেই দোয়াটা শেখো নাই, যে দোয়াটা পাঠ করলে আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দেয়, এখনো পর্যন্ত তুমি সেই দোয়াটা শিখো নাই। তখন এই দোয়াটা বিশ্বনবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং বোন, রাতে ঘুমানোর আগে এই দোয়াগুলোর পরামর্শ করার পরে সর্বশেষে আপনি বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করে নেবেন। দুরূদ শরীফ পাঠ না করলে কিন্তু অন্য অন্য দোয়া আকাশে ঝুলন্ত অবস্থায় থেকে যায়। এই জন্য আপনি একবার হলেও এই দুরূদ শরীফটা পাঠ করবেন। আমি বলবো আপনাদেরকে কমপক্ষে 3 বার পাঠ করেন এরকম ভাবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলা সাথে সাথে 10টি গুনাহ আপনার আমলনামা থেকে সরাইয়া দেয়, 10টি নেকি আপনাকে দেয়া দেয়, 10টি মর্যাদা আপনার বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। একবার পাঠ করলে পাঠ করেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে প্রিয় দিনী ভাই এবং বোন, আমল যে যত বেশি ইখলাসের সাথে করে তার তত বেশি আল্লাহ তাআলা দোয়া কবুল করে, আমল মঞ্জুর করে, অবমাননা দূরীভূত করে দেয়। এজন্য অনুরোধ করে বলবো, ইখলাসের সাথে যেটাই আমল করবেন কম হোক, কিন্তু আপনি খুলুসিয়াতের সাথে, দৃঢ়তার সাথে আমল করুন, ইয়াকিনের সাথে আমল করুন। সাহাবায়ে কেরাম তো এই সমস্ত দোয়ার উপরে আমল করতেন, ইয়াকিনের সাথে আমল করতেন, বিশ্বাসের সাথে আমল করতেন, যার কারণে সাহাবায়ে কেরামদের আমল সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে
নিতেন। আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে রাতে ঘুমানোর আগে তোমার নবীজির শেখানো এই সিহাসিত্তার কিতাব থেকে তাদেরকে দেখে বলে দেওয়া হচ্ছে, এই আমলগুলো তাদেরকে করার তৌফিক দান করো, আমিন। যারা ভিডিওটা দেখেছেন আমাদের ইসলামিক চ্যানেল থেকে এরকম আরো গুরুত্বপূর্ণ দলিল ভিত্তিক আমল শিখতে ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। একটা লাইক কমপক্ষে হলেও কিন্তু দেয়া যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।